গুড মর্নিং ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যে আমি রওনা দেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা, যেখানে কিনা আমার এক রিলেটিভ আসছে। আমি তাকে টেক আপ করবো এবং তাকে তারপর হাওড়া স্টেশনে গিয়ে ছাড়বো। আমার খুব ক্লোজ রিলেটিভ, এই দায়িত্বটা আমার পড়েছে, আমায় কাজটা করতেই হবে। তো চলো, লেটস গো, একসাথে পথ চলি। জয় ঠাকুর। আমরা বেরিয়ে পড়েছি। এমনিতেই তো এখন লকডাউন চলছে, রাস্তাঘাট ফাঁকা। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে বুধবার, আচ্ছা কত তারিখ আজকে? 19 মে 2021। ওয়েস্ট বেঙ্গলে এখন কড়া লকডাউন চলছে, এই ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আমার এক রিলেটিভ আসবে, তো তাকে টেক আপ করতে যাচ্ছি। তারপর যাব হাওড়া স্টেশন। আমি আছি, আর আমার সাথে আছে আমার ভাই ট্রেনার সঞ্জয় গাড়ি চালাচ্ছে। আপনাদেরকে একটা খুব ভালো গল্প পরের দিনকে শোনাবো। নেক্সট দিন যেদিনকে আমি গাড়িতে বসবো, সঞ্জয় আমি কিন্তু একটুখানি গাড়ি চালাবো, কিন্তু আমার একটু গাড়ি চালাতে দিও কিন্তু নেক্সট দিন, আজকে নয়। এই সঞ্জয় কিন্তু আমাকে গাড়ি শিখিয়েছে। তো আপনাদের বন্ধুরা যদি কারুর গাড়ি শেখার দরকার হয়, আমি ডেসক্রিপশনে অবশ্যই সঞ্জয়ের ফোন নাম্বার, সঞ্জয় পারমিশন দিতে পারো কি? তোমার নাম্বার কি আমি দিতে পারি? তো আমি সঞ্জয়ের নাম্বার দিয়ে দেবো, ওর পারমিশন ছাড়াই। ওর সাথে যোগাযোগ করবেন। তো ও কিন্তু খুব ভালো গাড়ি শেখাতে পারে। আমি 2-3 জায়গায় শিখেছিলাম। ইনফ্যাক্ট আমি 2-3 জায়গায় শেখার পরেও আমার গাড়ি শেখার প্রতি কোনো ন্যাক ছিল না, না ইচ্ছা ছিল। সঞ্জয়কে হট করে একদিন বলতেই তো সঞ্জয় বললো চলো কাল থেকেই বেরিয়ে পড়ি। গত বছর না, গত 2 বছর আগে। তো গাড়ি চালানো শিখে গেছিলাম আমি। ওই 19 দিনের মাথায় কিন্তু গাড়ি নিজে চালিয়ে প্রায় 20-22 কিলোমিটার গেছিলাম, এবং সেটা হাই রোড দিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে হচ্ছে সঞ্জয়ের গাড়ি শেখানোর ট্যাকটিক কী ধরনের। ঠিক আছে, এই আমরা এখন বর্ণনগর বাজারে এসে উপস্থিত হয়ে গেলাম। মানিক মেমোরিয়াল ক্লাব, প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি। বাইরে বেরিয়েছে 10টা অবধি টাইম। হ্যাঁ সঞ্জয় কি বলছিলে? মুখে মাস্ক ছাড়াই, রাইট। অনেক মানুষকে কিন্তু তবু দেখা যাচ্ছে, সেটা সংখ্যায় যদিও অনেক কম, মুখে মাস্কটা নাই। তো আমি কিন্তু অবশ্যই সর্বদা সবসময়তে বলি যে সজাগ থাকুন বর্তমান পরিস্থিতির ওপর। আর সর্বদা সজাগ তো থাকবেনই, আশপাশের দিকেও নজর রাখবেন, খবরের মধ্যে থাকবেন। ঠিক আছে, আবার মিলছি একটু বাদে। এখন একটু জ্যাম চালু হয়ে গেছে রাস্তাতে। বাই। বাই দ্য ওয়ে, তেল নিতে ঢুকে গেছি। আমরা তেল নিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। হ্যাঁ, এইরকম ফাঁকা রাস্তা আগে দেখেছি বলে আমার তো না, এর থেকে তো আরো বেশি ভিড় থাকে। এর থেকে কি বেশি ভিড় থাকে না? ভর্তি গাড়ি, বাস থাকে। এইরকম ফাঁকা রাস্তা লাস্ট কবে দেখেছি বলে আমার মনে হয় না। যদিও আর কিছুক্ষণ বাদে আরো ফাঁকা হয়ে যাবে। এখন সবাই 10:30 বাজে। না, মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে, সেটা আলাদা কথা। না, মাস্ক পরা সেটা আলাদা কথা, কিন্তু আগের থেকে একটু বাদেই দেখবে না কেমন। আগের দিন বেরিয়েছিলাম তো পুরো ফাঁকায় এরকম রাস্তা। এই রাস্তায় বাস চলে,
প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে নর্মাল দিনেতে, কিন্তু এখন তো লকডাউন চলছে, যার জন্য এখন প্রায় একটু বাদে কিন্তু আরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এর থেকে অনেক ফাঁকা হয়ে যাবে। 10টা, 10:30 বাজে দেখো। হ্যাঁ, আর একটুখানি ছেড়ে দাও, অত টেনশন করতে হবে না, ওকে কিছু বলতে হবে না। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়বো। তো চলে এসেছি ডানলপ ব্রিজ, ডানলপের মোড়ে। এবার আমরা বাঁ দিকে ঘুরে যাচ্ছি। এই রোডটার নাম পিডব্লিউডি রোড। তো এই রোডটা সিধে গেলে দক্ষিণেশ্বর, ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম দ্রষ্টব্য স্থান দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মন্দির। প্রতিষ্ঠাতা কে জানো? আমি কি জানি? রানী রাসমণি। রানী রাসমণি দেবী প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে যাব। তারপর আবার ইউটার্ন নিয়ে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়ব। আচ্ছা, পাশাপাশি বলে রাখি, দক্ষিণেশ্বর মন্দির আর একটা কারণের জন্য কিন্তু পরবর্তীকালে বিখ্যাত হয়েছিল। সেই কারণটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবকে পরবর্তীকালে আমরা বহুল পরিমাণে আরও চিনেছিলাম স্বামী বিবেকানন্দ, ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত, যার বাল্য নাম বিলে ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সুযোগ্য শিষ্য, যিনি ভারতবর্ষের মান অনেক উঁচুতে নিয়ে গেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়, আমেরিকা শিকাগো ধর্ম মহাসভায়। আমরা চলছি, কিছুক্ষণ বাদে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসে উঠে পড়ব। এই আর একটা রাস্তা উপর দিকে উঠে গেছে, আমরা এই তলা দিক দিয়ে যাচ্ছি। ঠিক এই রাস্তাটাই এরমভাবে ঘুরে ইউটার্ন নিয়ে আমরা ওপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়ব। এটা কিন্তু গঙ্গার দিকের পথ। শহর কলকাতার গঙ্গার দিক হচ্ছে পশ্চিম দিক। তো পশ্চিম দিকের পথের দিকে আমরা যাচ্ছি, আর গঙ্গার একদম বাঙ্ক মানে যেটা বলে আর কি পাড়েতেই রয়েছে হচ্ছে মা ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। এই ওপর দিক দিয়ে ব্রিজটা গেছে। কেমন এই ব্রিজটা ক্রস করে যাচ্ছি, একটুখানি লেফটে টার্ন নিয়ে আবার রাইটের দিকে। দক্ষিণেশ্বর আদলটা ঠিক এই রকম ধরনের, রাইটের দিকে নিয়ে আবার ইউ টার্ন নেওয়া হয়ে গেল। আর দক্ষিণেশ্বর মন্দিরটা ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, ব্রিজের পরে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা। আমরা এখন এখানে এই ব্রিজের ওপর, এই যেমন পাশে দেখা যাচ্ছে ব্রিজটা নামছে, সেরকম আমরা ব্রিজের দিকে উঠতে চলেছি। এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। সঞ্জয়, আগে এই যখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যেতাম না, মনে হতো কত কম সময়ের মধ্যে 3 নম্বর এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছি, কিন্তু এখন মনে হয় কত সময় লাগছে। আমাদের সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। ছাড়ো। রাস্তাটা এখন এখানে কত চেঞ্জেস হয়ে গেছে। বস্তি ভাই, কোথা দিয়ে উঠবে না, বস্তি ভর্তি দেখো, এটা বেলঘড়িয়া এক্সপ্রেস, তার উপর বস্তি, সরু ফাঁকা জায়গা। সেখানে এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা মেট্রোর লাইন। মেট্রো পরিষেবা চালু হতে চলেছে আপ টু দক্ষিণেশ্বর অবধি, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো নামে পরিচিত হয়ে গেছে। এটা ট্রায়ালও চালু হয়ে গেছে, ট্রায়াল কমপ্লিটও হয়ে গেছে।
উদ্বোধন এক প্রস্তর হয়ে গেছিল, তো জানি না এখন কি পরিস্থিতিতে আছে, আমার এখনো চড়া হয়ে ওঠেনি। আচ্ছা, নামবে হচ্ছে 11:30টায়। ঠিক আছে, আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে রয়েছি, 3 নম্বর এয়ারপোর্টে নামবো। তারপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষ চন্দ্র বসু বন্দর। বাদে আবার মিলছি। দমদম, এই দমদম বলছি, ভুল হয়ে গেল। দক্ষিণেশ্বরের যে মেট্রো স্টেশনটা, সেই মেট্রো স্টেশনের মেট্রো লাইন ওপর দিয়ে গেছে। না, আমার দেখা কি বলতো, মানে আমি দেখেছি যতবার আমি চড়েছি, যে টাইমটা দেয় ডিপার্চার টাইম, তার 5-7 মিনিট আগেই নামে। তো আলটিমেটলি তোমার মানে চেকিং করে যখন বেরোচ্ছে লাগেজ ট্যাগেজ নিয়ে। আমি কোথায় দিচ্ছি? তুমি তো দোলাচ্ছ। আমি দোলাচ্ছি, তাহলে গাড়ি দোলাচ্ছে। গাড়ি দুলছি, তুমি তো দোলাচ্ছ। ওই দেখা যায় একটা বড় পাহাড়, চাঁদের পাহাড়। না, অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে মাঠকল। আমরা পৌঁছে গেছি। আগে মানুষের আমরা এখন পৌঁছে গেছি। হ্যাঁ বলো। আগে মানুষের পা কেটে গেল, এতখানি পা কেটে গেল, কি করতো? এখনকার মানুষ সেলাই করতে হবে, ডাক্তার দেখাতে হবে। আগেকার মানুষ ওইটা করতো না। আগেকার মানুষ পা কেটে গেল, ওই লঙ্কা বাটা, লঙ্কা চুন অথবা ঘাস, লঙ্কা বাটা দিয়ে দিল, যা জ্বললো শুকিয়ে গেল 2 দিনের মধ্যে, ব্যাস ঠিক হয়ে গেল। আর এখনকার মানুষ সেলাই করো রে, মলম লাগাও রে, এই করো রে। হ্যাঁ, নইলে ওটা হাঁ হয়ে থাকবে, মাংস পচে যাবে, কত কিছু নানান কথা বলতে লেগে যায়। তুই সেলাই করিস নি? যা। আগেকার মানুষদের সত্যি কথা বলতে, আগেকার অনেক একটা সিস্টেম, আর অনেক সিস্টেম, আর সবকিছুর উপর একটা বৈজ্ঞানিক ভিত্তি ছিল। এই রাত্রে শাঁখ বাজানো একটা বৈজ্ঞানিক ভিত্তি ছিল, সেসব কিচ্ছু নেই। এইটা কি যুগ? কলিযুগ। তারপরে কৃষ্ণ কি বলেছে? কৃষ্ণ যেটা বলেছে কলিতে সব শেষ। কলিতে দেখো মানুষ খুনোখুনি, মারামারি, এই ওই সেই নোংরামি, সব কিছু কলিতে। কলি ওই জন্য শেষ। গুড সঞ্জয়। শেষ। আর কিছু আর কি কিছু? কলিযুগ মানে শেষের শুরু। তুমি দেখো 2019, 1920, 2020, 1820, 1720, সব 20তেই না কিছু হয়ে আছে। হ্যাঁ বলে এটা বলে, সব 20তেই হচ্ছে। সব 20 সালে প্রতি 100 বছর বাদে একটা করে মহামারী দেখা দেয়। আর বলছে এটাই মহামারী। আর বলছে যখন একসাথে 3টে জিনিস ঘটে, বলছে মহামারী, আর একটা হচ্ছে বন্যা, আর একটা হচ্ছে দাবানল। যখন মানে আগুন লেগে যাচ্ছে জায়গার পর জায়গা, আর বন্যা আর মহামারী, খাদ্য সংকট, এই যখন দেখা যায়, তখন বলছে শেষের একদম অন্তিম স্থলে আমরা এসে পৌঁছে গেছি। এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আর কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুটা গেলেই এই পথেই, যে পথেই গাড়িটা যাচ্ছে কালো গাড়িটা, কিছুক্ষণের মধ্যেই আমরা 3 নম্বর যে এয়ারপোর্ট, সেইখানে গিয়ে আমরা উপস্থিত হব। তারপরে একটুখানি ডান দিকে গিয়ে বাঁ দিকে ঢুকলেই 2.5 নম্বর। এই বাঁ দিকে আমরা যেখানে রয়েছে, এই বাঁ দিকটাতে এই সিটি মল, এয়ারপোর্ট সিটি মল। একটুখানি এগিয়ে গেলেই বাঁ দিকেই পড়বে এয়ারপোর্ট ব্যাংকোয়েট। কদিন আগেই এসছিলাম এক রিলেটিভের অনুষ্ঠানে, খারাপ নয়, ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো ঠিক আছে, দেখা হবে আবার। ঢুকে পড়েছি আমরা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। এই আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। চেকিংয়ে 60 টাকা চার্জ নিল, 16 তারিখ থেকে 60 টাকা আর কি নেওয়া চালু হয়েছে। আধা ঘন্টা টাইমিং থাকবে, আধা ঘন্টার অবধি আমরা এয়ারপোর্টের ভেতরে থাকতে পারবো। এই চেকিং হচ্ছে। আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আমার রিলেটিভকে গাড়িতে তুলবো। এই হচ্ছে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসতে চলো। এই আমরা গাড়িতে উঠে পড়ছি আবার।
বলো, কিছু বলার আছে তোমার? কেমন জার্নি করলে বলো? জানি হ্যাঁ? বাজে, ওয়েদার খারাপ ছিল, মনে হচ্ছে যেন ব্রেক জার্নির বিষয় বলো। কটা বাজে? কটায় ট্রেন? কটায় ট্রেন? ট্রেন 1:25-এ। অনেক টাইম কটা আছে। বাজে? আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। সিট বেল্ট লাগাও। কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্ট চত্বর থেকে বেরিয়ে যাব। তারপরেই হ্যাঁ আমরা রওনা দেব হচ্ছে ইয়ের থেকে। এই আমরা এয়ারপোর্ট চত্বর থেকে বেরিয়ে পড়ছি। এবার আমরা রওনা দেব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওটা রাখো হাতে, দেখবে। এই হচ্ছে এয়ারপোর্টের গেট পাস। এই আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লুম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। আমি লাইভ টিভি করছি। এখন এই রাস্তাটা কোথায় যেন বেশ যায়? বুঝে হয় রাজারহাটে গিয়ে বেরোবে এই রাস্তাটা। আরে না, এই রাস্তাটার নামটা কি যেন বেশ? নাম ভুলে গেছি আমি। এখন আমরা আমাদের ডেস্টিনেশন উল্টোডাঙ্গা মানিকতলা হয়ে সিধে হাওড়া স্টেশন। বাইরের ওয়েদার খুব গরম। হ্যাঁ বলো, কি বলছো? খুব গরম। ওয়েদার খারাপ থাকলে জীবনে কোনোদিন আর ফ্লাইট ট্রাভেল করবো না। আজকে আরে এত জার্কিং ফ্লাইটে, বাপরে, ওয়েদার খারাপ ছিল না, বারাণসীতে তো রীতিমতো বৃষ্টি। না, তাহলে বলো কিরকম লাগলো জার্নিটা? জার্নি খুব বাজে এক্সপিরিয়েন্স। ওয়েদার খারাপ থাকলে সাজেস্ট করবো জীবনে কোনোদিন ফ্লাইট ট্রাভেল করবি না। শুধু আপ ডাউন করছিল। হ্যাঁ? আপ ডাউন আর হার্টবিটের কি অবস্থা ছিল? হার্টবিট তখন মনে হচ্ছে বমিটা কন্ট্রোল করলেই হয়। মানে এত আচ্ছা, ফ্লাইট তোমার ছোট ছিল না বড় ছিল? কি প্লেনটা ছোট ছিল না বড় ছিল? গইয়ারে যেমন থাকে ওরকমই। গইয়ারে তো ছোটও আছে বড়ও আছে। বড় ছিল। বড় মানে কতজনের, মানে কত প্যাসেঞ্জারের, মানে কত সিটের আর কি ফ্লাইট ছিল? সম্ভবত 180। 100 তো কম কম, যথেষ্টই বড়। কিন্তু খালি ছিল না পুরো। বেশিরভাগ? হ্যাঁ, আচ্ছা এই জন্য আমার ফ্লাইট এত বারবার করে ক্যান্সেল হচ্ছিল। আচ্ছা ডিরেক্ট ফ্লাইট এখন কলকাতার জন্য কিছুই নেই। আচ্ছা, আমার সঞ্জয়কে একটু বলে দাও তো যে সোমবার প্রথমে হয়েছিল, তারপর ক্যান্সেল হয়েছিল, তাই তো? রবিবার প্রথমে হয়েছিল। আচ্ছা, একটু বলে দাও তো ওরে। সোমবার। ও আমাকে সোমবার দুঃখ আবার দিয়েছে। cancel হয়ে মঙ্গলবার। হ্যাঁ, তারপরে কানেক্টিং ফ্লাইট করেছে বলে আসতে বললাম, না হলে আজকেও ক্যান্সেল হতো। তাহলে আমি ভুল কিছু বলিনি ওরে, তাই তো? না, সঞ্জয় ঠিক আছে। প্রুফ দেখালেও দেখাতে পারি, বারবার করে মেল আর মেসেজ। আচ্ছা, এইটা হচ্ছে সঞ্জয়, ও হচ্ছে সঞ্জয়। তুমি তোমার সাথে পরিচয় আছে ওর? হ্যাঁ, বাড়িতে গেছিল তো। আচ্ছা, হ্যাঁ বাড়িতে তো গেছিল। সালা তুমি বাড়িও মেরে দিয়েছিলে তো তখন। জানি না, কাকিকে যখন দেখতে গেছিল তখন তো গেছিল না। হ্যাঁ সঞ্জয় গেছিল। আমি তোমাদের বাড়িতে গাড়ি নিয়ে যে গেছি তার অন্যতম কারিগর হচ্ছে সঞ্জয়। সঞ্জয় না থাকলে আমি কখনো গাড়ি নিয়ে যাব ভাবতেও পারতাম না। সঞ্জয় বলছে কি হলো, চলে যাবে, গিয়ে আমায় কল করবে, আমি মাঝে ফোন ধরবো না, এরকম বন্ধ বলেছে। অ্যাম্বুলেন্স চালাচ্ছে, দেখো হচ্ছে না চালানো ভালো না। 800কে টানতে পারছে না। আচ্ছা, আমরা কোন ব্রিজে উঠলাম এটা? ঠিক যাচ্ছি, চুপচাপ বসে পাবো। এই হলদিরাম ব্রিজ, তাই? এই তো হলদিরাম। হলদিরাম এখানে? হলদিরাম কখন চলে গেছি ঢুকতে? এটা কেষ্টপুরের ব্রিজে উঠবে। আচ্ছা, কেষ্টপুর ব্রিজ, রাইট। জোড়াবন্দি ক্রস করে কেষ্টপুর ব্রিজে উঠেছি, তাই তো? রঘুনাথপুর দিয়েই যাচ্ছি।
আবার আমরা মিট করছি কিছুক্ষণ বাদে। এই পুলিশে বলছে না। কেন জানি না এই বাইপাসের ওপর এই জাতীয় গাছগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এরকম অনেক গাছ পাওয়া যাবে এই যাওয়ার পথে, আমার অসম লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, আমরা এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এইটা টুয়ার্ডস গিয়ে পৌঁছবে হচ্ছে উল্টোডাঙ্গাতে। আর বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছেন দূরে নীল রঙের বাড়িটা, এবং ও পাশটা হচ্ছে সল্টলেক। বাঁ দিকটা হচ্ছে আপনার সল্টলেক, আর ডান দিকটা হচ্ছে দমদম। দমদমের দিক হচ্ছে ডান দিক, দমদম পার্ক, তারপর হচ্ছে কালিন্দী, এগুলো হচ্ছে আপনার ডান দিকটাতে। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা উল্টোডাঙ্গা গিয়ে পৌঁছে যাব। এই আবার বলছিলাম, বলতে বলতে এই আবার এরকম একটা গাছ দেখা যাচ্ছে। এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা না গাছগুলো ডেট হয়ে গেছে জানি না, কিন্তু এরকম মাঝে মধ্যে এই জাতীয় গাছ কিন্তু চোখে পড়ে। আমার এই রিলেটিভ এখন চুপ রয়েছে, যদিও খুব বকবক করে, যাকে যাতা বলে। এরকমভাবে বলিস না। তো আমার জন্য খুব দায়িত্ব করে নিয়ে এসছে। আমি চেয়েছিলাম, আমার চাওয়াটায় গুরুত্ব দিয়েছে, ভালো লাগলো। যাই হোক, থ্যাঙ্কস তোমাকে। আর যে কাকা এনে দিয়েছে তাকেও থ্যাঙ্কস। আচ্ছা, ওই ড্রাইভার কাকাটাই এনেছে। শুনেছি, সকালবেলা শুনেছি। আমাদের আমরা এখন মুরগি ঠান্ডা বড় বাজার ক্রস করতে চলেছি। সিগন্যাল দিয়েছে বলে গাড়িতে একটু আটকে গেলাম। তো হাওড়ার কাছাকাছি চলে এসেছি। এই ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে, ডান দিকের রাস্তাটা কিছুটা গেলে হচ্ছে সত্যনারায়ণ পার্ক। এই মন্দির, রাম মন্দির, এর একটা পার্ট ওই বাড়িটার ভেতরে। ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাওড়া যাবার অন্যতম ব্রিজ। আমরা যদিও ব্রিজের তলা দিয়ে গলে যাব, গলে গিয়ে আমরাও ব্রিজের উপর উঠবো, কানেক্টিং ব্রিজে। হাওড়া প্রায় চলে এসেছি, এখন হয়তো 12টা বাজে। আচ্ছা, নতুন প্ল্যাটফর্ম কত নম্বর? প্ল্যাটফর্ম কত? 19 নম্বর। তো আরও ভেতরে ঢুকতে হবে, ওই সেই ভেতর দিকে, বুঝতে পেরেছো তো? এই হাওড়া ব্রিজ কলকাতার অন্যতম দ্রষ্টব্যস্থান। এই এমন একটা ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে গঙ্গার এপার থেকে, মানে কলকাতা শহর থেকে হাওড়া শহরের সাথে কানেক্ট করেছে। এবং এই আমরা গঙ্গা দেখতে পাচ্ছি, এই একমাত্র ব্রিজ সারা ভারতবর্ষের মধ্যে যে ব্রিজের তলায় কোনো থাম নাই, মানে কোনো জলের ওপর দিয়ে কোনো সাপোর্ট নাই। এপার থেকে ওপার অব্দি টোটালটাই ভেসে রয়েছে। আর দূরে ওই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, ওই দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, সেকেন্ড ব্রিজ। ইংরেজ আমলের তৈরি এই ব্রিজ। কে করেছে ভাই আমার জানা নেই, তুমি একটু বলে দাও। যাই হোক, সঞ্জয়ও করেনি, আমিও করিনি। আচ্ছা দিদি, আপনি করেছেন কি এই ব্রিজটা তৈরি? আমি তখন জন্মও নিইনি। আচ্ছা, আমরা চলে এলাম হাওড়া জেলায়, ঢুকে পড়লাম কলকাতা জেলার রূপকে। এই হাওড়া স্টেশন এত ব্যস্ততম স্টেশন শহর, হাওড়া ব্রিজ, যেটা এখন পুরোপুরি শুনশান, মানুষজন নাই। কারণ এখানে লকডাউন চলছে, আপনারা জানেনই, বুঝতেই পারেন যে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে। সারা দেশ জুড়ে লকডাউন, তথা কলকাতাতেও লকডাউন। 2 দিন আগে থেকে লকডাউন জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রথম রেল ইঞ্জিন। এখন আমরা নতুন স্টেশনের দিকে রওনা দিয়েছি। এই ডান দিকে লাল রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হাওড়া স্টেশন। এই নতুন স্টেশনের দিকে, নতুন প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে ডেফিনেটলি তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। শিলা দিয়ে অনেক মেসেজ করছে, সুমা থেকে আজকে মেসেজ করেছো, সুমা মেসেজ করেছে হাওড়া থেকে। ডেফিনেটলি তুমি হাওড়া এলে
এই জায়গাটা ঘুরে ঢুকবি, ওইখান দিয়ে ফট করে ঢুকে যাবে, তুমি এখন এটাই নিয়ম। আরে ওরা খুব চার্জ করে, একবার ধরেছিল না সেই আমটা বোনের মাইর ছিল না। নিশ্চয়ই তুমি চাইবে, এটা আমি আমার বিশ্বাস। তার জন্য যেটা করতে হবে তোমার, সে কেন ফেভারিট আছে সেটা একটু ছোট্ট করে লিখে পাঠাও। ভেতরে ঢুকতে হবে না তো। তুমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও 8100099919। এই আমরা নতুন প্ল্যাটফর্মে চলে এসেছি। এই আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। যারা চেনে তারা জানে এই রাস্তাটা, এই রাস্তাটাই ইউটার্ন নিয়ে এরকম এই ব্রিজ, এই ওপরটায় উঠে পড়বো। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। আবার হাওড়া ব্রিজে আমরা উঠে আবার কলকাতা জেলার দিকে রওনা দেবো। এই বাঁ দিক দিয়ে ইউটার্নটা নেব। ওপরেই একটা ওপরে তোরণ মতন গেট মতন হয়েছে, নতুন হয়েছে সম্ভবত হাওড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, বা হবে কোনো একটা, আমার এক্সাক্ট জানা নাই। এখানে একটা নেতাজি স্ট্যাচু করা হয়েছে, চলো দিল্লি শ্যামবাজারের মতন। এই হচ্ছে হাওড়া ব্রিজ। আবার আমরা এই হাওড়া ব্রিজের ওপর উঠে গঙ্গা বক্ষ টপকাবো। এবার একাকে বসে রাখতে হবে, হ্যাঁ টপকাচ্ছি, রাখছি।